আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা আলোচনা করব, আগের ক্লাসে আলোচনা করছিলাম ডেসিমাল টু বাইনারি নাম্বার কনভার্ট নিয়ে। এখন আমরা আলোচনা করব ডেসিমাল টু অক্টাল নাম্বার কনভার্ট নিয়ে। এখানে ডেসিমালে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 9 পর্যন্ত, ভিত্তি হলো 10, এবং অক্টালে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 7 পর্যন্ত, ভিত্তি হলো 8। এখানে আমি দুইটা নাম্বার লিখে রাখছি, একটা হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ মিশ্রিত একটা নাম্বার লিখছি। এই দুইটা নাম্বার কনভার্ট করব। যদিও আমার এই নাম্বার কনভার্ট গুলা করতে এখন আমার ক্যালকুলেটর ইউজ করা লাগবে, সেজন্য আমার পাশে ক্যালকুলেটর নেই, আমি ফোনের ক্যালকুলেটরটা ইউজ করতেছি। আমি প্রথমে 425 ভাগ 8 দিব। এখানে আমার আনসার আসছে এখানে আমার আনসার আসছে 53 পয়েন্ট সামথিং। তাইলে আমরা দশমিকের আগে যে আনসারটা আসবে ওইটা এখানে আমরা ভাগফল হিসেবে বসাবো। এখন আমরা এই 8 দিয়ে এই 53 কে আমরা গুণ করব। আমার টোটাল আসে 424, কিন্তু এইখানে আছে 425, তাইলে আমার ব্যবধান হলো 1, ওই একটা হবে ভাগশেষ। এখন আমরা 8 দিয়ে ভাগ করলে যাবে 6 বার, 6 8 48, কিন্তু এখানে আছে 53, আমার ব্যবধান ধরছে 5, ভাগশেষ হিসাবে আমার 5 থাকবে। এখন 8 দিয়ে যখন আমরা ভাগ করব, 8 6 এর মধ্যে যাবে না, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে কখনো ভাগ যাবে না, তখন ভাগফল বসবে 0, আর যেই সংখ্যাটা যাবে না ভাগ, সেই সংখ্যাটা এখানে চলে আসবে ভাগশেষ হিসাবে। তাইলে আমার অঙ্কটা এখানেই শেষ। অঙ্কটার আনসার দাঁড়ালো 651 অক্টালে। দেখেন আমার এখানে অক্টালের লিমিট 0 থেকে 7 পর্যন্ত, সো আমার এখানে আনসার যা আসছে তা 0 থেকে 7 এর মধ্যে সীমাবদ্ধ আছে। এখন আমরা আগের অঙ্কতে লিখছি এমএসবি এলএসপি, কিন্তু এইখানে এমএসবি এলএসপি লিখতে পারবো না, এখানে লিখে লাগবে এমএসটি, এখানে লিখে লাগবে এলএসটি। এখানে এমএসটি এর মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এলএসবি এর মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণের সংখ্যা, এমএসবি এর মিনিং মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এবং এমএসটি বাংলা দাঁড়াচ্ছে অধিক গুরুত্বপূর্ণের সংখ্যা, আর এলএসটি এর মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের মানে দাঁড়াচ্ছে কম গুরুত্বপূর্ণের সংখ্যা। তাহলে ডিরেকশন সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে অধিক গুরুত্বপূর্ণের সংখ্যা থেকে আমরা কম গুরুত্বপূর্ণের সংখ্যার দিকে ধাবিত হয়েছি। ঠিক ভাগশেষ যেগুলো আছে এইগুলো আনসার বসবে। এখন আমি সেকেন্ড প্রশ্নটা করতে গেলে এখানে প্রথমে হয়েছে গিয়ে দশমিকের আগে যে অংশটুকু আছে সেইটা আমরা অক্টালের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে, এবং দশমিকের পরে যে অংশটুকু আছে আমরা 8 দিয়ে গুণ করতে পারবো। এখানে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার দাঁড়াবে 66 পয়েন্ট সামথিং আসে। তাইলে দশমিকের আগে যেই অংশটুকু আসবে সেটা আমরা বসাবো ভাগফল হিসাবে। এখন 8 দিয়ে আমরা 66 কে গুণ করবো। এখানে আসে 528, কিন্তু এখানে আছে 530, আমার ব্যবধান হলো 2, তার মানে ভাগশেষ 2। এখন এর দিয়ে যদি আমরা ভাগ করে যাবে 8 বার, 8 8 64, এখানে আছে 66, তার মানে আমার ব্যাসকম হলো 2। এখন 8 8 এর মধ্যে যাবে একবার, ভাগশেষ কোনো কিছু নাই মানে 0। এখন 8 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ যাবে না, ভাগফল বসবে 0, আর 1 আসবে ভাগশেষ হিসেবে। দশমিকের আগের অংশটুকু শেষ। এখন ঠিক আমরা দশমিকের পরের অংশটুকু দেখব। পরের অংশটুকু যদি আমরা এখন গুণ করি তাহলে 5 8 40, 40 এর 0, হাতে আছে 4, আর 2 এর 16, আর হাতের 4 এর 20, 20 এর 0, আর এইখানে দশমিক বসবে, আর হাতের 2 সামনে চলে আসবে। যেহেতু এখানে 0 0 চলে আসছে, এই অঙ্কটুকু আমরা এইখানে রাখবো, আর অঙ্কটা করতে পারবো না। তাইলে আমার টোটাল আনসার একসাথে এখন দাঁড়াচ্ছে 10, দশমিকের পর ঠিক উপর থেকে নিচ থেকে কাউন্ট হবে 1022 দশমিক তারপর 2। যেহেতু আমার অঙ্ক এখানে শেষ হয়ে গেছে, সো এইখানে আর আমরা ডট ডট দিব না, কারণ আমার অঙ্কটা এইখানে শেষ। এইটাই হচ্ছে আনসার। ধন্যবাদ আপনাদের সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে আবার।